আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে একটা স্মল বুক বানাবো। এর জন্য প্রথমে হচ্ছে আমি একটা সাদা কাগজ নিয়ে দুপাশ থেকে এক স্কেল করে দাগ দিয়ে তারপর হচ্ছে এখানে যে কালো পেপারটা ইউজ করেছি এটা হচ্ছে 3/4 ইঞ্চি আর মাঝখানে যেটা এটা হচ্ছে 6 সেন্টিমিটার নিয়েছি। আসলে ইঞ্চি আর সেন্টিমিটার একটু গরমিল হয়ে যায়, এই জন্য সেম হয় না দেখে যেটা সুবিধা হয় আমি ওইভাবে যখন যেটা প্রয়োজন তখন সেইটা নিই। এখানে হচ্ছে এই পেপারগুলো 21 সেন্টিমিটার করে, মাঝখানে হচ্ছে দুই সাইডে 10-10, মাঝখানে 1 সেন্টিমিটার আমি দাগ দিয়েছি। আর পরের যে সেকেন্ড কাগজটা ওটা হচ্ছে 23 সেন্টিমিটার এবং লাস্ট যেটা হচ্ছে ওটা হচ্ছে 25 সেন্টিমিটার, মানে দুই পাশে 10 নিয়ে মাঝখানে হচ্ছে 5 করে থাকে। দেন এখানে একটা পেপার আমি কালার পেপার ইউজ করে নিচ্ছি। দুই ধরনের কালার পেপার আমি ইউজ করছি, দেখতে হয়তো নীল কালার কিন্তু প্যাটার্ন দুইটা ছিল। দেন হচ্ছে আমি যে বেসটা রেডি করে রেখেছিলাম ওইটা নিয়ে কাজ করতেছি। ভিডিওতে দেখানো অনুযায়ী কাজ করলে এটা খুবই সোজা এবং মানে ইজি করে করা যাবে। তারপর হচ্ছে গাম লাগিয়ে নিলাম। গামটা লাগানো হয়ে গেলে আগে হচ্ছে বড় দুই সাইড লাগিয়ে দেন হচ্ছে ছোট দুই পার্ট লাগাবো। তারপর হচ্ছে এটা পুরোটা আবার গ্লু লাগাবো। গ্লু দেওয়ার পর হচ্ছে আমি আর একটা হচ্ছে কালারফুল পেপার উপর দিয়ে দেন হচ্ছে ওটা কেটে নিব। এই তো আমার বেস রেডি হয়ে গেল। বেস রেডি হলে আমি হচ্ছে যে পার্টটা মানে পিসটা যে পার্টগুলো সেগুলো লাগিয়ে দিলাম। দেন হচ্ছে উপরের সাইডে আমি কালারফুল পেপার লাগিয়ে দিলাম। এখানে হচ্ছে এরপর আমি ডেকোরেটিং পার্টটা করব। ডেকোরেটিংয়ের পার্টের এই যেগুলো দেখছেন স্টার, এটা হচ্ছে আমি মেশিন দিয়ে কেটেছি। আর এখানে হচ্ছে আমি যে মেটার উপরে হচ্ছে ডাবল সাইডের টেপ ইউজ করতেছি। কিছু জায়গায় গাম ইউজ করব, কিছু জায়গায় হচ্ছে ডাবল সাইডের টেপ ইউজ করব। ডাবল সাইডের টেপ ইউজ করলে আসলে জিনিসটা উপরে থাকে, 3D থাকে, দেখতেও ভালো লাগে। এরকম করে ভিতরের যে ডেকোরেটিংটা সেটাও আমি হচ্ছে ডাবল সাইডেড পেপার দিয়ে লাগিয়ে দিলাম। এখানে এক পাশে হচ্ছে আমি মেসেজ লিখবো, অন্য পাশে ছবি থাকবে। ছবিগুলো আমি আর দেখাচ্ছি না। এই তো এভাবে করে কমপ্লিট করে নিব। এই লেখাগুলো এবং ছবিগুলো আমি হচ্ছে প্রিন্ট আউট করে নিয়েছিলাম। দেন হচ্ছে ডাবল সাইডের টেপ পিছনে লাগিয়ে নিয়েছি যাতে ভিডিওটা তাড়াতাড়ি করতে পারি। এরপর হচ্ছে আমি বক্সের দিকে যাচ্ছি। এখানে বক্সটা আমি রেডি করে রেখেছিলাম। বক্সটা হচ্ছে আপনার 9.5 বাই 10.5 ইঞ্চি ছিল, তো ওটাকে আমি হচ্ছে 3-3 ইঞ্চি করে কেটে নিয়েছি। দেন ঢাকনাটাও খুবই ইজি, আসলে এখানে আমি দেখাতে ভুলে গিয়েছি। হয়তো নেক্সট কোনো ভিডিওতে আমি ঢাকনাটার বিষয়টা বলবো বা দেখাবো। প্রত্যেকটি প্রোডাক্টে আমি খুব ইজি করে বানাই যাতে একজন দেখলে খুব সহজেই বুঝতে পারে। দেন এখানে হচ্ছে উপরে ডেকোরেটিংটা করে দিব। ডেকোরেটিং আমি জাস্ট ফুল লাগিয়ে পাতা লাগিয়ে দিলাম। এই ফুল পাতা এগুলো সব মেশিন দিয়ে কাটা হয়। দেন হচ্ছে এই তো আমার ছোট বইটা রেডি হয়ে গেল। দেখিয়ে দিচ্ছি কিভাবে রেডি করলাম, মানে কিভাবে আউটলুকটা আসলো। যেহেতু আমার এক হাতে ভিডিও করতে হয় তো খুবই কষ্ট হচ্ছিল ভিডিও করতে। এই তো দেখিয়ে দিলাম আপনাদের। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।